যারা আপনার বলছেন যে খুতবা আরবিতে হতে হবে, আমরা অবশ্যই আরবিতে খুতবা দিচ্ছি। সুন্নতি খুতবার প্রথম অংশ আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, তারপরে 4টি আপনার সূরা নিসা, সূরা আলে ইমরান এবং কি আপনার সূরা আহজাবের যে আয়াতগুলো আমরা পড়ছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় বলতেন যে প্রত্যেক সুন্নতি খুতবা বলতেন আম্মা বাদু ফা ইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ এ নিয়ে ইলা আখির পর্যন্ত বলছি। তারপরে আমরা আপনার সেগুলো আয়াত পড়ে অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। যারা বলছেন খুতবা হতে হবে আরবিতে, তাদের ভাষায়, তাদের দলিল, তাদের এই কথার খণ্ডন। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 4 আল্লাহ তাআলা কি বলেন শুনিয়েন, মনোযোগ সহকারে শুনিয়েন। খুতবা হবে প্রত্যেক স্বজাতির ভাষায়। বাঙালি জাতির সামনে বাংলা খুতবা হবে, আরবি জাতির সামনে আরবি খুতবা হবে, আপনার হিন্দি জাতির সামনে হিন্দি খুতবা হবে, ফার্সির সামনে ফার্সি খুতবা হবে। জনগণ যে ভাষা বোঝে সেই ভাষায় খুতবা হবে। আয়াত হাদিস পড়ে আরবিটা পড়ে আপনি তরজমা অনুবাদ করে দিবেন এই আয়াত হাদিসের সুন্দরভাবে, যাতে মানুষ বুঝতে পারে আপনি কি বলছেন। অধিকাংশ মানুষ বোঝে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 4 আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলি, আমি প্রত্যেক কওমের কাছে রসুল পাঠিয়েছি। কিসের রসুল পাঠিয়েছি? ইল্লা বিলিসানি, তাদের স্বজাতি ভাষায়। কি? তারা যে ভাষা বুঝে সেই ভাষার রসুল পাঠিয়েছি আমি। সুবহানাল্লাহ।